মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে, অর্থাৎ বিরোধী দল নেতার কাছে হারলেন মুখ্যমন্ত্রী। এবার আর নিশ্চিতভাবেই বিরোধী দল নেতা নয়, ভূমিকাটা একদম পুরোপুরি বদলে যাবে কিনা সেটা তো পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওই যেটা বলছিলাম যে 2011 সালে যখন বাম শাসনের পতন হলো, তখন বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি হেরে গেছিলেন। আর এবার 15 বছর রাজত্ব করার পর যখন তৃণমূল শাসনের অবসান হলো, তখনও কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি ভবানীপুরে হেরে গেলেন। এবং শুভেন্দু অধিকারী তিনি গতবার মুখোমুখি লড়াইয়ে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেটা নিয়ে বিভিন্ন রকম অভিযোগের জায়গা ছিল, কারণ খুব অল্প ভোটের তাদের জয় পরাজয় মীমাংসা হয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই হারকে তিনি অভিহিত করেছিলেন যে চক্রান্ত বলে, সেটার বিরুদ্ধে তার আইনি লড়াইয়ের পথে পর্যন্ত গেছিলেন। কিন্তু এইবার যে ব্যবধানে তাকে হার মানতে হলো, নিজের কেন্দ্রে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জার হিসেবে এসেছিলেন, ঘরের মাঠে খেলা, সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এবার এই ম্যাচ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠে গিয়ে তাকে হারিয়ে হয়তো ঘরে বাইরে সমস্ত জায়গাতেই নিজেকে যোগ্য বলে প্রমাণিত করলেন শুভেন্দু অধিকারী। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়।